Hello from Dhaka, this is Moutushi Jubaida Rahman and you are watching Basis News. In Nator, every street corner whispers stories of heritage. Every courtyard breathes tradition. And among all treasures this land holds, one sweet has risen above all others to capture hearts for centuries. The legendary Kachagolla. A sweet that is not just food but history, culture, and pride woven together. For more than 2.5 centuries, Kachagolla has not merely pleased the palate, rather, it has become a symbol of Nator's identity. The debate remains, did Nator make Kachagolla famous or did Kachagolla put Nator on the map? Either way, the bond is inseparable. The origin of Kachagolla is as flavorful as the sweet itself. Rani Bhavani, the revered Ardhobongeshwari, adored sweets. Her palace was regularly supplied by Madhusudan Pal, a master sweet maker from Lal Bazar. But one day, when his workers fell ill, Pal faced a crisis. 2 months of fresh chana were about to spoil. Acting quickly, he mixed the chana with sugar and heated it himself. The result was extraordinary. When Rani tasted it, she was captivated. Upon her request for a name, Pal called it Kachagolla, inspired by its raw chana base. Despite its name, Kachagolla is not round. It is a special kind of sandesh made from chana and sugar, delicate, flavorful, and timeless. For generations, it has been the centerpiece of weddings, religious ceremonies, and honored guest offerings. Its fame has crossed Nator's borders and carried the district's pride far and wide. Today, the legacy continues in Nator's 12 renowned sweet shops, together selling nearly 600 kilograms daily. আচ্ছা আমরা জানি যে সবাই যে চাকরির যে কাঁচাগুলো রয়েছে এটা কিন্তু একটা জিআই হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের এর জন্য এটা অবশ্যই একটা গর্বের বিষয় এবং অবশ্যই যারা নাটোরবাসী রয়েছেন তাদের জন্য বটে। তো আমি ঢাকা থেকে এসেছি, তো সব আমি শুনেছি যে এখানে কাঁচাগোল্লাটা তবে সুস্বাদু হয়। সুতরাং আমি খেয়েওছি আগে, তো নাটোরের যেটা এটা কখনো খাওয়া হয়নি, তবে এখানে আমি এসে দেখলাম যে বেশ সুস্বাদু এবং এটা যখন ঐতিহ্যবাহী একটা মিষ্টি। নাটোরের কাঁচাগোল্লার ব্যবসা ইতিহাসটা আসলে 250 বছরের। তৎকালীন রানী ছিল রানী ভবানী, সেই সময়কার ব্যবসা। এক সময় আমার দাদু করেছে, আমার বাবা করেছে, এখন আমি করতেছি। 3 পুরুষের ব্যবসা। কাঁচাগোল্লা মধুসূদন পাল, সেখান থেকে কাঁচাগোল্লার সৃষ্টি। কাঁচাগোল্লা প্রতিদিন নাটোর শহরে বিক্রি হয় প্রায় 500-600 কেজি। আমার দোকানে 50-60 কেজি প্রতিদিন বিক্রি হয়। কাঁচাগোল্লার ব্যবসাটা আগে নাটোরে ছিল, নাটোর থেকে গোটা বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ হওয়ার পর এখন দেশের বাইরে অন্যান্য দেশেও কাঁচাগোল্লার ব্যবসাটা ছড়িয়ে গেছে। আর 2 বছর হলো কাঁচাগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আমরা আনন্দিত, খুশি। জিআইটা হয়তো আরো আগেই পাওয়া উচিত ছিল নাটোরবাসীর জন্য। For the people of Nator, Kachagolla is more than a dessert. It is emotion, memory, and identity. As Masuma Sultana, a local lecturer, says, আমরা যখন কোনো আত্মীয়-স্বজনের বাসাতে বেড়াতে যাই তখন কিন্তু 1 প্যাকেট কাঁচাগোল্লা আমরা নিতে ভুলি না, কারণ এটা হলো আমাদের ঐতিহ্যের স্মারক। এটা আমরা নিজেরা খাই এবং অন্যদেরকে খাওয়াতে পছন্দ করি। আর যখন কোনো গেস্ট আমাদের বাসায় বেড়াতে আসেন তখন কিন্তু আমরা কাঁচাগোল্লাটা দিয়েই আতিথেয়তা করি। The government too has stepped in to preserve its legacy. Deputy Commissioner of Nator, Asma Shahin, explains. নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই কাঁচাগোল্লার গুণগত মান যেন অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে জেলা প্রশাসন নাটোর থেকে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বেশ কয়েকবার এই কাঁচাগোল্লা উৎপাদনের সাথে জড়িত যে ব্যবসায়ীগণ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা
সেমিনার করেছি যাতে এই কাঁচাগোল্লার যে ইউনিক বৈশিষ্ট্য সেটি যেন অটুট থাকে। এছাড়া যে অসাধু ব্যবসায়ীরা কাঁচাগোল্লার নকল ভার্সন তৈরি করার প্রচেষ্টা করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টও চলমান আছে। আমরা এই কাঁচাগোল্লার ঐতিহ্যগত যে গুণমান সেটি আমরা বজায় রাখতে চাই, ধরে রাখতে চাই। নাটোরে বিভিন্ন সময় যে পর্যটকরা আসেন বা অন্যান্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা আসেন আমাদের নাটোরের গণভবন বা রাজবাড়ি দেখতে এবং অন্যান্য পর্যটন স্পট ভিজিট করতে, তাদেরকেও আমরা এই কাঁচাগোল্লা কেনার বিষয়ে বা উপহার দেওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকি এবং এর মাধ্যমে কাঁচাগোল্লার যে গুণগান বা কাঁচাগোল্লার যে প্রচার এটি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে। Kachagolla is more than a sweet. It is Nator's gift to the world, a flavor carrying centuries of pride and tradition. With every bite, it tells the story of Bengal's artistry, resilience, and heritage. And just like Jamdani Hilsha or Shotoranji, it stands as another way for Bangladesh to portray its rich identity to the world, one delicate, delicious piece at a time. That's all for now. For more information, visit bssnews.net. Thanks for watching.